আপনি কি কখনো এই সন্ন্যাসীদের সাথে লড়াই করার কথা ভেবেছেন? যদি ভেবে থাকেন আপনার বিশাল দেহ আর পেশির শক্তিতে আপনি জিতে যাবেন, তবে আপনি জীবনের সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছেন। কারণ আপনি জানেনই না এই পর্যায়ে আসতে তাদের কতটা অমানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা মনে করি বডি থাকলেই বুঝি লড়াই জিতা যায়, কিন্তু এই ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে এই শাওলিন সন্ন্যাসীরা। এদের কাছে আমাদের মতো সাধারণ ৩-৪ জন মানুষ সিরেফ তুড়ি মেরে উড়ি দেওয়ার মতো। আমরা এদের কাছে বাচ্চা ছাড়া আর কিছুই নয়। এরা সাধারণ মানুষ নয়, বরং হাজার বছরের প্রাচীন ঐতিহ্য আর কঠোর আধ্যাত্মিক সাধনার তৈরি এক একটি জীবন্ত দানব। সপ্তাহে ৭ দিন হাড় ভাঙ্গা খাটুনি আর শত শত বছরের পুরনো সব গোপনীয় কৌশলে এরা নিজেদের দক্ষতাকে এমন পর্যায়ে নিয়ে যায় যা আমাদের কল্পনার বাইরে। যেখানে সাধারণ মানুষের হাড় অল্প আঘাতেই ভেঙে যায়, সেখানে এরা গলার জোরে আস্ত লাঠি ভেঙে ফেলে, 2 আঙ্গুলে পুরো শরীরের ওজন ধরে রাখে, আর ধারালো বর্ষার ডগায় শুয়ে থাকে অবলীলায়। আজ আমরা দেখাবো শাওলিন সন্ন্যাসীরা কিভাবে ছোটবেলা থেকেই অবর্ণনীয় কষ্ট সয়ে তারা নিজেদের শরীরকে স্টিলের চেয়েও শক্ত করে গড়ে তোলে। প্রস্তুত হন, আজ আশ্চর্য দুনিয়া আপনাদের নিয়ে যাবে ইতিহাসের এমন এক রহস্যময় অধ্যায়ে যা আপনি এর আগে কখনোও দেখেননি। চলুন প্রবেশ করি শাওলিনদের সেই ভয়ঙ্কর পৃথিবীতে। চলেন দেখে আসি কিভাবে তারা এতটা শক্তিশালী ও প্রকৌশলী হয়। শৈশব থেকেই কঠিন পরীক্ষা শুরু। শাওলিন সন্ন্যাসীরা একদম শৈশব থেকেই কঠোর প্রশিক্ষণ শুরু করেন। মাত্র 6 বছর বয়সেই তারা আশ্চর্যজনক সব ক্ষমতার প্রদর্শন করতে শুরু করেন। তরুণ শিষ্যরা ব্যথা এবং ক্লান্তি সহ্য করতে শেখে, যাতে ধীরে ধীরে তারা প্রকৃত যোদ্ধায় পরিণত হতে পারে। এই ভবিষ্যৎ সন্ন্যাসীরা ভারসাম্যের এক দারুণ জ্ঞান এবং অবিশ্বাস্য নমনীয়তা তৈরি করে। মাঝে মধ্যে মনে হয় একজন মানুষের পক্ষে শরীরকে এতটা বাঁকানো অসম্ভব। আপনি যদি মিস্টার ফ্যান্টাস্টিক বা ওই জাতীয় কেউ না হন, তবে শরীরের কোনো ক্ষতি না করে এই ব্যায়ামগুলো করা অসম্ভব। শিষ্যরা আক্ষরিক অর্থেই নিজেদের শরীরকে রিংয়ের মতো পেঁচিয়ে ফেলে, খুঁটি বা এমনকি গাছের গুড়ির সাথে ঝুলে থাকে। তারা দীর্ঘক্ষণ এই অবস্থায় থাকতে পারে এবং পড়ে যায় না। যাই হোক, এই ব্যায়ামগুলো দেখতে নির্যাতনের মতো মনে হলেও এগুলো মূলত কুংফু প্রশিক্ষণের অংশ। উস্তাদদের মতে এই ব্যায়ামগুলো সন্ন্যাসীদের যে কোনো কষ্ট সহ্য করতে এবং মার্শাল আর্টের সূক্ষ্ম বিষয়গুলো শিখতে সাহায্য করে। আমরা নিশ্চিত যে আমাদের দর্শকরা এটা জানে, তবে তবুও সাবধান করে দিচ্ছি, শাওলিনদের কোনো ব্যায়ামই নিজেরা চেষ্টা করবেন না। এটা জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রতিটি সন্ন্যাসী দীর্ঘ বছর প্রশিক্ষণ নিয়ে নিজেদের শরীরকে ঝুঁকির হাত থেকে রক্ষা করার কৌশল রপ্ত করে। একটি অনুশীলনে তারা তাদের গলার সাহায্যে মোটা লাঠিতে আঘাত করেন। মানুষের শরীরের অন্যতম নাজুক অংশ হলো এই গলা। একজন সন্ন্যাসীর গলা এবং ঘাড়ের সাথে হাত পা শক্তিশালী করতে প্রায় 10 বছর সময় লাগে। এটি অসম্ভব মনে হলেও শাওলিনরা একে খুব একটা জটিল কৌশল বলে মনে করেন না। বিভিন্ন শোতে তারা দেখান যে কিভাবে তারা গলার উপর লাঠির জোরালো আঘাত সহ্য করতে পারেন। বলা হয় তাদের মধ্যে কেউ কেউ গলার চাপে লাঠি ভেঙে ফেলতেও সক্ষম। শরীরকে শক্তিশালী করার জন্য তারা বিশেষ কিছু ব্যায়াম করেন, তবে এটি কেবল প্রশিক্ষণের বিষয় নয়। ধ্যান বা মেডিটেশনও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সন্ন্যাসীদের শারীরিক পরিশ্রম থেকে কিছুক্ষণের জন্য বিরত নিতে সাহায্য করে, মন পরিষ্কার করতে এবং নিজের শরীরের কথা শুনতে সাহায্য করে। ধ্যান তাদের ভয়ঙ্কর সব অনুশীলনের সময় শান্ত থাকতে সাহায্য করে। যেমন গলায় ফাঁসির দড়ি পরানো মোটেও ভালো কোনো লক্ষণ নয়, কিন্তু একজন শাওলিন সন্ন্যাসীর জন্য এটি কোনো কঠিন বিষয় নয়। তার গলা এবং ঘাড় এতই শক্তিশালী যে তিনি সেখানে তথাকথিত কচ্ছপ শ্বাসকৌশল ব্যবহার করতে পারেন। এটি এমন এক দক্ষতা যা একজন প্রকৃত কুংফু মাস্টার শিখতে পারেন। এর ফলে একজন সন্ন্যাসী মাটি থেকে প্রায় 1 মিটার উচ্চতায় ঝুলে থাকা অবস্থায় 20 মিনিট পর্যন্ত শ্বাস না নিয়ে থাকতে পারেন। এটি করার জন্য প্রচণ্ড একাগ্রতা প্রয়োজন। খুব কম সন্ন্যাসী এটি করতে পারেন। এবং হ্যাঁ, এটি বাড়িতে একদমই চেষ্টা করবেন না। কিংবদন্তি শাওলিন সন্ন্যাসীরা বছরের পর বছর তাদের দক্ষতাকে নিখুঁত করেন। তারা কেবল পেশি বা ঘাড় নয়, বরং তাদের আঙ্গুলকেও শক্তিশালী করে তোলেন। এই বিশেষ কৌশলটিকে বলা হয় ডায়মন্ড ফিঙ্গার বা আয়রন ফিঙ্গার বা যুদ্ধের আঙ্গুল।
নাম যাই হোক না কেন এর মূল বিষয়বস্তু একই। শাওলিন মাঠের আঙ্গিনায় থাকা গাছগুলোতে এই অনুশীলন করা হয়। শুরুতে শিষ্যরা কোনো শক্ত তলের উপর আঙ্গুল দিয়ে ক্রমাগত চাপ প্রয়োগ করে। এটি খুব একটা কঠিন মনে না হলেও চিন্তা করুন এর জন্য কতটা ধৈর্য প্রয়োজন। ধীরে ধীরে চাপের পরিমাণ বাড়ানো হয় এবং কয়েক বছর পর তারা আঙ্গুল দিয়ে আঘাত করার অনুমতি পায়। এই প্রশিক্ষণের পর তারা অনায়াসেই স্টিলের পাত ফুটো করতে পারেন কিংবা মাত্র 2টি তর্জনীর উপর পুরো শরীরের ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন। কিছু গাছের বাকলে তাদের আঙ্গুলের চাপে 5 সেন্টিমিটার গভীর গর্ত হয়ে গেছে। বলা হয় এই সন্ন্যাসীরা আঙ্গুর দিয়েই পাথর ভেঙে ফেলতে পারেন। আজকের যুগে যেখানে এসকেলেটর এবং ফিল্ড সবখানে, সেখানে অনেকে সিঁড়ি দিয়ে উঠতেই হাঁপিয়ে যান। কিন্তু শাওলিন সন্ন্যাসীরা মঠের সিঁড়িকে প্রশিক্ষণের কাজে ব্যবহার করেন। তারা কেবল স্বাভাবিকভাবে দৌড়ান না, বরং 4 হাত পা ব্যবহার করে অবিশ্বাস্য দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে থাকে। তারা সিঁড়িতে হাঁটু স্পর্শ করেন না, কেবল হাত এবং পায়ের পাতার উপর ভারসাম্য বজায় রাখেন। এমনকি সুই ছুঁড়ে কাঁচ ভাঙ্গাও তাদের এক জাদুকরী কৌশল। সাধারণ মানুষের জন্য হাত দিয়ে কাঁচ ভাঙ্গা কঠিন, আর সেখানে একটি সুই ছুঁড়ে তা ভাঙ্গা অসম্ভব বলে মনে হতে পারে। কিন্তু শাওলিনরা এটিও করতে সক্ষম। তারা অত্যন্ত শক্তি এবং গতিতে সুইটি এমনভাবে ছোড়েন যাতে সেটি বেঁকা না হয়। যখন ওই শক্ত সুইটি কাঁচের উপর আঘাত করে একটি সূক্ষ্ম ফাটল তৈরি করে, তখনই পুরো শক্তি ছড়িয়ে গিয়ে কাঁচটি ভেঙে যায় এবং কাঁচের উপরে থাকা বেলুন ফুটে যায়। মার্শাল আর্ট মানেই হলো হাত এবং মুষ্টির মাধ্যমে শক্তিশালী আঘাত করার ক্ষমতা। একে বলা হয় আয়রন পাম কৌশল। এটি শাওলিন মঠের 72টি শিল্পের একটি। এই পদ্ধতিতে সন্ন্যাসীরা আঘাত পাওয়ার ঝুঁকি ছাড়াই শক্তিশালী আঘাত করতে শেখেন। তারা পাথরের ব্যাগে ক্রমাগত আঘাত করে তাদের হাতের টেন্ডন এবং লিগামেন্টগুলোকে শক্তিশালী করেন। যদিও দীর্ঘমেয়াদে এটি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আরেকটি রোমহর্ষক কৌশল হলো আয়রন শার্ট। ইন্টারনেটে অনেক ভিডিও আছে যেখানে দেখা যায় সন্ন্যাসীরা ধারালো বর্ষার উপর শুয়ে আছেন। কেউ কেউ মনে করেন এটি কোনো জাদুকারী প্রসেস, আবার কেউ বিশ্বাস করেন এটি বহু বছরের সাধনার ফল। এছাড়া হর্স স্ট্যান্ডস বা কিবাদাতি মুদ্রায় 2 পিলারের উপর দাঁড়িয়ে থাকা এবং হাতে বা মাথায় পানির পাত্র নিয়ে কয়েক ঘন্টা স্থির থাকাও তাদের প্রশিক্ষণের অংশ। চূড়ান্ত পরীক্ষা সবশেষে কয়েক বছরের কঠোর প্রশিক্ষণ শেষ হলে তাদের একটি চূড়ান্ত পরীক্ষায় বসতে হয়। যদি কেউ ব্যর্থ হয় তবে 3 বছর পর সে আবার সুযোগ পায়। প্রতিটি সন্ন্যাসী একটি নির্দিষ্ট শৈলী বেছে নেন, যেমন মাস্কি স্টাইল। এই পরীক্ষায় কুংফু দক্ষতার পাশাপাশি বৌদ্ধ ধর্মের তাত্ত্বিক জ্ঞানও যাচাই করা যায়। এই উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একজন শিষ্য শাওলিন যোদ্ধা সন্ন্যাসী উপাধি অর্জন করেন। শাওলিন সন্ন্যাসীদের এই অবিশ্বাস্য জীবন আমাদের শেখায় যে মানুষের ইচ্ছাশক্তি আর কঠোর সাধনা থাকলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করা যায়। কিন্তু মনে রাখবেন, তাদের এই ক্ষমতাগুলো হাজার বছরের প্রাচীন ঐতিহ্যের অংশ। তাই এগুলো বাড়িতে চেষ্টা করা মানেই নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা। বন্ধুরা, আজকের এই রোমহর্ষক ভিডিও আপনাদের কেমন লেগেছে? শাওলিনদের কোন কৌশলটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? গলায় লাঠি ভাঙ্গা নাকি 2 আঙ্গুলে পুরো শরীর ধরে রাখা? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর আপনি যদি প্রযুক্তির দুনিয়ায় নিত্য নতুন গ্যাজেট বা রোবট সম্পর্কে জানতে আগ্রহী হন এবং রহস্যময় সব ইতিহাস এবং আশ্চর্যজনক বিষয়গুলো জানতে চান, তবে এখনই ভিজিট করুন আশ্চর্য দুনিয়া। আমাদের চ্যানেলে এমন আরও অনেক রহস্যময় এবং রোমহর্ষক ভিডিও রয়েছে যা আপনার জ্ঞানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাই দেরি না করে এখনই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও বড় কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।